বিগ ব্যাং থিওরি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এ আয়াতটি আমাদেরকে একেবারে পরিষ্কারভাবে বলছে, পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্র এক সময় এক জায়গায় পুঞ্জীভূত ছিল এবং একটা নির্দিষ্ট সময়ে এদের জন্ম হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে স্টিফেন হকিং বলেন, আজকের বিজ্ঞান কি বলে এ সম্বন্ধে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি আজ সর্বময় স্বীকৃত। এ থিওরি অনুযায়ী মহাবিশ্বের সকল দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরুতে একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এরা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। কিভাবে মরুভূমির বুকে সংকলিত ১৫০০ বছর আগের একটি বইয়ে এ বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ধারণ করতে পারল? ডক্টর মিলাল বলেছেন, এ আয়াতটি নিয়ে চিন্তা গবেষণার পর কুরআন যে ঐশী গ্রন্থ তা মেনে নিতে বাধ্য হই। যারা প্রচার চালাচ্ছে কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজস্ব বক্তব্য, তাদের দাবি নাকচ করার জন্য এ একটি আয়াতই যথেষ্ট। তিনি আরও বলেছেন, ১৫০০ বছর আগে ইসলামের নবীর পক্ষে কিভাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা সম্ভব, যিনি কোনো দিন কোনো স্কুলে পড়ালেখা করেননি? কারণ এটি এমন এক বৈজ্ঞানিক বিষয় যা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করে মাত্র কয়েক বছর আগে ১৯৭৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন এক বিজ্ঞানী। মিলারের মতে এ আয়াতে সেই বিগ ব্যাং এর কথাই বলা হয়েছে, যার মাধ্যমে পৃথিবী, আকাশমণ্ডলী ও তারকারাজি সৃষ্টি হয়েছে। এ বিগ ব্যাং থিওরির একটা অনুসিদ্ধান্ত হলো অনবরত দূরে সরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো এক সময় আবার কাছাকাছি আসা শুরু করবে। কেন্দ্রবিমুখী বল শূন্য হয়ে যাওয়ার ফলে এবং সময়ের ব্যবধানে সব গ্রহ নক্ষত্র আবার একত্রে মিলিত হয়ে একটা পিণ্ডে পরিণত হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেছেন, সেই দিন আকাশমণ্ডলীকে গুটিয়ে ফেলব যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর। সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিক তথ্য পবিত্র কোরআনে কিভাবে আসলো, এটাই হচ্ছে চিন্তার বিষয়, যা মুসলিমদের বিশ্বাস আরও কোরআনের প্রতি বাড়িয়ে তুলেছে। আলহামদুলিল্লাহ।